আপনাদের মন্ত্রী সাহেব যাদেরকে দায়িত্ব দিবে আমাদের ট্যাক্স অফিসার সহ বসে, তবে একটা কথা বলি, আপনারা কারোর সাথে লেনদেন করবেন না, কাউরে টাকা দিবেন না ট্যাক্স কমানোর জন্য। কেউ ট্যাক্স কমাইতে পারবে না আমি ছাড়া, কথাটা বুঝছেন? কাজে কাউরে টাকা দিবেন না। হ্যাঁ ঠিক আছে, মৌকুফি করব, অসুবিধা নাই, বলছি মৌকুফ করব। সেটা বসেন, আপনারা বসে ঠিক করেন, মন্ত্রী যে কমিটি করে দেবে ওই কমিটি যে সুপারিশ করবে ওই সুপারিশ অনুযায়ী আমি কাজ করব। কি তাহলে ঠিক আছে তো? বাস এটা করে দেব। আপনাদের সব দাবি তো আমরা মাইনে নিলাম। আপনাদের জন্য খরচ করবো, তাই না? কথাটা তো ঠিক, এবং কারো উপরে জুলুম হবে না। আমি তো বললামই, ওই যে বারবার বলতেছে, আরে ভাই আমি তো বললাম নিজেই, কোন বাড়ি যদি এরকম থাকে এমন গরিব যে ট্যাক্স দেওয়ার পর্যায়ে নাই, মাফ করে দিব, বললাম তো। কাজে সব তো এক না, কাজে আপনারা বসে আপনারা ঠিক করে দেবেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সব দাবি মানলাম। আর একটা দাবি, আগামী দিনে হাবিবের নেতৃত্বে এই এলাকায় এমন একটা অবস্থা করে তুলবেন ওই বিরোধীরা যাতে নাচানাচি করতে না পারে, উন্নয়ন ব্যাহত করতে না পারে, আজকে সরকারের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করতে না পারে। আজকে দেখেন এখন থেকেই ষড়যন্ত্র শুরু করে, এখন থেকেই ষড়যন্ত্র শুরু করছে। কি কারণে রে ভাই? আগামীতে নির্বাচন হবে 5 বছর পর, তারেক রহমান সাহেব তো অলরেডি বলেই দিয়েছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তাহলে ভয় পান কেন? ভয় পান কেন? নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না। আপনারা আল্লাহর রাস্তায় ভয় পায় না যদি জনগণের পক্ষে থাকেন। আর জনগণের পক্ষে না থাকলে, কাজ না করলে জনগণ আপনার ভোট দিবে কেন? কি কারণে দিবে? তাই বিএনপি জনগণের জন্য ভোট করে, জনগণের জন্য কাজ করে, জনগণ সবসময় বিএনপির পক্ষে আছে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো মন্ত্রী সাহেব এবং আমি বলে গেলাম এগুলো আমরা কার্যকর করব ইনশাআল্লাহ। এবং আপনারাও বিএনপিকে আরো সুসংগঠিত করবেন। যে কথাটা মন্ত্রী বলছে আমিও বলতে চাই, কোনো চাঁদাবাজ এলাকায় থাকবে না, কেউ চাঁদাবাজি করতে পারবেন না। আর বিএনপির নামে তো করতে পারবেনই না। যদি কেউ বিএনপির নামে করেন তাহলে সে বিএনপিতে থাকতে পারবে না, একদম পরিষ্কার কথা। কোনো মাদকের সাথে আপোষ নাই, কোনো মাদকের সাথে আপোষ নাই। তো সেই কারণে এই দুইটা খেয়াল রাখবেন আপনারা, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এই এলাকার মানুষ আগে থেকেই, সেই বহু ছোট সময় থেকে আমরা এসেছি, আমরা জানি এলাকার মানুষের অবস্থানটা কি, সব সময় আমরা জেনে ছোট থেকে দেখে আসছি। এখন হয়তো অনেক বাড়িঘর হয়ে গেছে, এক সময় তো কোনো বাড়িঘরই ছিল না। কাজে উন্নয়ন হবে ইনশাল্লাহ। এবং আগামীতে মন্ত্রী সাহেবও বলছে, আমি আবার বলে যাই, নিজের কথা তো একটু বলতে হয়। আগামীতে মেয়র নির্বাচন করব বিএনপির পক্ষ থেকে। আপনাদের ভোট চাই, সমর্থন চাই, আছেন তো আপনারা? আপনাদের সবার সহযোগিতা চাই, সবাই মিলেমিশে ইনশাল্লাহ। আমি তো বিশ্বাস করি ঢাকা নয়, হাবিব যেভাবে কাজ করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলছি, এই নয়ের এমপি হাবিব যেভাবে কাজ করে, আরেকটা আমি বলছি ঢাকার সাথে ওইখানে আমাদের হামিদ, দুইটাই দিয়ে হামিদও যেভাবে কাজ করে, এইভাবে যদি প্রত্যেকটা এমপি কাজ করে বাংলাদেশে উন্নয়নের অভাব হবে না, কাজে হাবিব সেভাবে কাজ করতেছে ইনশাল্লাহ। বললাম তো, খালি দেখেন না, একটু ধৈর্য ধরেন না, 1 বছর 2 বছর দেখবে যে এলাকার চেহারা সে পাল্টায় ফেলাবে। রাস্তাঘাট কোনো কিছু দাবি করতে হবে না, ওই ব্রিজটা যখন করে ফেলবে, ব্রিজটা উদ্বোধন হবে বা ব্রিজটা যখন আইসা মাটি কোপায় দিয়ে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখনই দেবে উন্নয়নের জোয়ার বইতেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আগামীতে ইনশাল্লাহ আবার আসবো আপনাদের সাথে। সোলার বাতিও হবে, একবারে তো রাস্তা হবে। আচ্ছা, চলে না যেগুলো, শোনেন, চলে না যেগুলো আপনারা এলেন কে যারা আছে এখানে, যারা আছে, আমাদের যে চেয়ারম্যান আছে, যারা ইলেকশন করতে চান, কমিশনার হইতে চান, এখন থেকেই কাজ করেন, রাস্তা পরিষ্কার করেন, কোথায় বাতি জ্বলে না
এটা সিটি কর্পোরেশনে জানাবেন, জানায় ওই লাইট জ্বালানোর দায়িত্ব কিন্তু যারা নির্বাচন করতে চান, যারা কমিশনার নির্বাচন করতে চান, আপনাদের দায়িত্ব। এর আগে আমি বলে দিছি আপনাদের মন্ত্রীর কাছে আমি কিন্তু সিটি কর্পোরেশনের সকল, যেমন এই যে আমাদের ইঞ্জিনিয়ার, আমি পুরা সোপর্দ করে দিছি আপনাদের। আগের সরকার আমলে আগের সরকার কি এলাকায় রাস্তাঘাট করছে? করে নাই, কোনো কাজই করে নাই, খালি লুটপাটে ব্যস্ত ছিল, খালি লুটপাটে ব্যস্ত ছিল। তা আমরা তো বলি বা একটু থামেন, একটু সময় দেন, সরকারের দেশটা চালাইতে দেন, তারপরে দেখেন না যদি মানুষের কল্যাণে কাজ না করতে পারে তাহলে সরকারকে মানুষ ভোট দিবে না। কিন্তু ওইটাই ভয় পায়, কারণ হাবিব যখন একবার এলাকার এমপি হয়েছে, ও এত কাজ করবে যে আগামীতে আবার হাবিবকেই মানুষ ভোট দিবে, ওই ভয়টাই তারা পায়।